আমরা প্রথমে ক্রিয়েট করব সিনেমেটিক মাস্কিং টেক্সট অ্যানিমেশন। এর জন্য আমরা অনেকগুলো ভিডিও নিয়ে নিয়েছি এগুলো, এবং এই ভিডিওগুলোকে একটার উপর একটা লেয়ার করে আমরা এরকমভাবে সাজিয়েছি। আমরা যদি দেখাই তাহলে এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল ভিডিও, যেগুলো একটার উপর আমরা একটা রেখেছি। আমরা প্রথমেই টুল বক্স থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে নেব। এরপর আমাদের যেই স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা পুরোটা জুড়ে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। আমরা এই শেপটাকে ক্লিক করে এই রেক্টেঙ্গেলটাকে আমরা পুরো স্ক্রিন জুড়ে রাখবো। ওকে, এবার আমরা টেক্সট অ্যাড করব। আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে এই যে গ্রাফিক্স লেয়ারটা রয়েছে, অর্থাৎ আমাদের যে রেক্টেঙ্গেল রয়েছে এর মধ্যেই আমাদের টেক্সটটাকে আমরা রাখবো। এর জন্য আমরা প্রপার্টিস প্যানেল থেকে এইখান থেকে যে নিউ লেয়ার রয়েছে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করি। এবার এই টেক্সটটাকে আমরা স্টাইলিং করব। আমরা প্রপার্টিস প্যানেল থেকে এখান থেকে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দিই, ফন্টের সাইজটাকে বড় করে দিই এবং সেন্টারে অ্যালাইন করে দিই। আমরা টেক্সটের সাইজটাকে আরও কিছুটা বড় করতে পারি। এবার এই টেক্সটটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমরা যদি এই ওপাসিটির আন্ডারে যে ব্লেন্ড মুড রয়েছে, ব্লেন্ড মুডে গিয়ে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখবো টেক্সট এর নিচে যেই ভিডিও রয়েছে এই ভিডিওগুলোকে আমরা দেখতে পাবো। এবার আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও শো করাবো। এজন্য আমরা একটা ভিডিও দেখে বাকিগুলোকে আপাতত অফ করে দিই। আমরা প্রথম যে ভিডিওটা রয়েছে সেটাকে দেখে বাকিগুলোকে অফ করে দিই। ওকে, আমরা এখন আমাদের পুরো টেক্সটটাতে কিন্তু একটা ভিডিওই দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন এই যেই ভিডিওটা রয়েছে ভিডিওর পজিশনটা আমরা ঠিক করব। প্রথমেই এটার স্কেলটাকে কমিয়ে দিই এবং এর যে পজিশনটা রয়েছে আমরা ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডটাতে আমরা যতটুকু এই ভিডিওটাকে দেখাতে চাচ্ছি ততটুকু পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। আমরা এই ভিডিওটাতে এতটুকু দেখাতে চাচ্ছি। ওকে, এরপরে একই রকম ভাবে আমরা সেকেন্ড ভিডিওটার জন্য করি। সেকেন্ড ভিডিওটার আমরা স্কেলটাকে ছোট করে দিই এবং এর যে পজিশন রয়েছে পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিই। বাকি যে ভিডিওগুলো রয়েছে আমরা সেম ভাবে আমাদের যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডে যতটুকু আমরা দেখাতে চাচ্ছি ভিডিও ততটুকু আমরা স্কেল এবং পজিশনটা ফিক্সড করে দিই। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যে ভিডিওগুলো রয়েছে ভিডিওর স্কেল এবং পজিশন কিন্তু এখান থেকে ফিক্সড করে দিলাম। এবার আমাদের যে প্রথম ভিডিওটা রয়েছে প্রথম ভিডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওপাসিটি থেকে যে পেন টুল রয়েছে পেন টুলের মাধ্যমে শুধুমাত্র এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটাকে কেন্দ্র করে আমরা একটা মাস্ক ক্রিয়েট করব। আমরা বাকিগুলোকে এখান থেকে অফ করে দিই। আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নেই। পেন টুলটা নিয়ে শুধুমাত্র যেই আমাদের প্রথম ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডটাকে আমরা পজিশন করে আমরা এখান থেকে মাস্ক করে দিই। সেম ভাবে বাকি ভিডিওর জন্য আমরা সেম কাজটাই করি। আমরা এখান থেকে ওপাসিটিতে গিয়ে আমরা পেন টুল নিয়ে এটাকে মাস্কিং করে দিই। যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম মাস্কিং এর মাধ্যমে। এর যে পজিশন এবং স্কেল রয়েছে শুধুমাত্র স্পেসিফিক ওই ওয়ার্ডের জন্য ওই ভিডিওটাকেই আমরা সিলেক্ট করেছি। এবার আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো ওয়ান বাই ওয়ান সেপারেটলি আসুক। এর জন্য আমরা এই যে গ্রাফিক্স যে লেয়ারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমরা চলে আসবো ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের সঙ্গে যে অ্যারো বাটন রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা অপশন পাবো সোর্স টেক্সট। প্রথমেই আমরা সোর্স টেক্সটে আমরা একটা কি ফ্রেম অ্যাড করি। এরপরে স্ক্রিনে যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ডের যদি ব্যাক স্পেস চাপি অর্থাৎ টেক্সটটাকে আমরা রিমুভ করে দিলাম। আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা আমরা এক ফ্রেম এগিয়ে দিই। এরপরে এইখানে আমাদের যেই প্রথম ওয়ার্ডটা ছিল ওয়ার্ডটা আমরা কিবোর্ডে টাইপ করি। আমাদের প্রথম ওয়ার্ডটা ছিল টি, আমরা এখানে টি টাইপ করলাম। এরপরে আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা আমরা 10 ফ্রেম এগিয়ে দিই। 10টা ফ্রেম পরে আমাদের প্লেহেডটা দিই। এখানে আমাদের যেই সেকেন্ড টেক্সট ছিল সেকেন্ড টেক্সটটা আমরা লিখি। একই রকম ভাবে আমাদের প্লেহেডটাকে 10টা ফ্রেম পরে দিই। যে থার্ড যেই ওয়ার্ডটা ছিল সেটা লিখি। এইভাবে 10 ফ্রেম পর পর আমাদের যে বাকি ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাড করি।
এবার যদি আমরা এই টেক্সট অ্যানিমেশনটাকে দেখি, তাহলে দেখব আমরা কিন্তু খুব সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করলাম, যেগুলো আমরা যে কোনো ট্রাভেল ভিডিও কিংবা কোনো ব্লগ ভিডিওতে আমরা ইউজ করতে পারি। খুব সহজেই আমরা মাস্কিং করে এরকম টাইটেল কার্ড কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে ক্রিয়েট করতে পারি। আমরা অনেক ভিডিওতে দেখি স্ক্রিনে হ্যান্ড রাইটিং টাইপের একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে। চলুন দেখেন সেই হ্যান্ড রাইটিং টেক্সট অ্যানিমেশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। হ্যান্ড রাইটিং টেক্সট ইফেক্টের জন্য আমরা প্রথমেই একটা টেক্সট নিয়ে নিই। এই টেক্সটটাকে স্টাইলিং করার জন্য আমরা প্রপার্টিস প্যানেলে চলে আসি। এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে দিই। এই ফন্টটাকে আমরা অ্যালাইন করে দিই সেন্টারে। এবার আমরা প্রজেক্ট প্যানেলে চলে আসি। এইখান থেকে নিউ আইটেমে গেলে এখান থেকে আমরা অপশন পেয়ে যাব ট্রান্সপারেন্ট ভিডিও। আমরা ট্রান্সপারেন্ট ভিডিও ক্রিয়েট করি। ট্রান্সপারেন্ট ভিডিওটাকে আমরা আমাদের টেক্সট লেয়ারের উপরে এনে প্লেস করি। এবার আমরা চলে যাব ইফেক্ট প্যানেলে। এখান থেকে আমরা সার্চ করব রাইট অন। এই রাইট অন ইফেক্টটা আমরা নিয়ে আসব আমাদের ট্রান্সপারেন্ট ভিডিওতে। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এইখান থেকে আমরা প্রথমেই যে ব্রাশ সাইজ রয়েছে এগুলোকে প্রথমেই আমরা সেটিংস করে নেব। আমরা এখান থেকে ব্রাশের কালারটা রাখলাম রেড। আমরা ব্রাশ সাইজটাকে ইনক্রিজ করে দেই, এখান থেকে রাখতে পারি 45। এরপরে আমরা স্ট্রোক লেন্থটাকে আমরা এখান থেকে 5 করে দেই এবং এখান থেকে ব্রাশ স্পেসিংটা আমরা 0.001 করে দিই। এবার আমরা এই যে ব্রাশটাকে দেখতে পাচ্ছি, এই টেক্সটটাকে আমরা এই ব্রাশ দ্বারা পুরোটাকে কাভার করে ফেলবো। এর জন্য আমরা প্রথমেই এই যে ব্রাশটা রয়েছে ব্রাশটাকে আমাদের টেক্সটের একেবারে প্রথমে নিয়ে আসি। ওকে, আমরা এইখান থেকে চাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের যে হ্যান্ড রাইটিং ইফেক্টটা রয়েছে কিংবা হ্যান্ড রাইটিং অ্যানিমেশনটা রয়েছে এইখান থেকে স্টার্ট হবে এবং এখান থেকে ব্রাশ পজিশন যেটা রয়েছে এইখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করি। এরপরে আমরা আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা একটা ফ্রেম করে আগাবো এবং এই যে ব্রাশটা রয়েছে ব্রাশটা দ্বারা এই যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে সম্পূর্ণ কাভার করব, অর্থাৎ এইটা একটা মাস্ক হিসেবে কাজ করবে। আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা একটা ফ্রেম এগিয়ে দিই এবং আমাদের যে ব্রাশটা রয়েছে ব্রাশটাকেও আমরা এইখান থেকে পজিশনটা চেঞ্জ করে দিই। আমরা আবার একটা ফ্রেম এগিয়ে দিই, ব্রাশের পজিশনটা চেঞ্জ করে দিই, একটা ফ্রেম এগিয়ে দেই, এই যে ব্রাশের পজিশনটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসি, একটা ফ্রেম এগিয়ে দেই, এইরকমভাবে আমরা ব্রাশের যে পজিশনটা চেঞ্জ করে দিই। ওকে, আবার একটা ফ্রেম এগিয়ে দিই, আমরা এই যে ব্রাশটা রয়েছে ব্রাশটাকে সিলেক্ট করে আমাদের যে সেকেন্ড ওয়ার্ড রয়েছে সেই সেকেন্ড ওয়ার্ডের স্টার্টিং পয়েন্টে চলে আসি। একই রকমভাবে একটা ফ্রেম এগিয়ে দিই, আমাদের যে ব্রাশটা রয়েছে ব্রাশটাকে আমরা যে সেকেন্ড ওয়ার্ডটা রয়েছে সেকেন্ড ওয়ার্ডটাকে কভার করি, একটা ফ্রেম এগিয়ে দিই, সেকেন্ড ওয়ার্ডটাকে কভার করি। এরকমভাবে আমরা পুরো টেক্সটটাকে কিন্তু এই ব্রাশ দ্বারা কিন্তু আমরা সিলেক্ট করব। আমরা এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে, এরকমভাবে আমাদের যে পুরো টেক্সটটা রয়েছে টেক্সটটাকে আমরা এই ইফেক্টের যে ব্রাশ রয়েছে ব্রাশের মাধ্যমে কিন্তু পুরোটাকে আমরা এরকমভাবে ম্যানুয়ালি কভার করে দেব। আমরা যদি এইবার যদি দেখি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা এরকমভাবে হচ্ছে গিয়ে অ্যাপিয়ার হবে। এবার আমাদের যে টেক্সট লেয়ারটা রয়েছে টেক্সট লেয়ারে আমরা ট্র্যাকমেট ইফেক্ট ব্যবহার করব। আমরা এখান থেকে সার্চ করি ট্র্যাকমেট। এই ইফেক্টটা আমরা যেই টেক্সট লেয়ার রয়েছে টেক্সট লেয়ারে ব্যবহার করব। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এখান থেকে আমরা মেটটা করে দেব আমাদের যে ট্রান্সপারেন্ট ভিডিওটা রয়েছে এই ভিডিও লেয়ারটা। আমাদের ট্রান্সপারেন্ট ভিডিও রয়েছে V3-তে, আমরা মেটটা সিলেক্ট করে দেব V3। এবার যদি আমরা এই অ্যানিমেশনটাকে দেখি তাহলে দেখব আমরা কিন্তু সুন্দর একটা হ্যান্ড রাইটিং ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট করলাম। এবার আমরা আরেকটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করব, বার্নিং টেক্সট অ্যানিমেশন।
আমরা প্রথমেই এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিই। আমরা এই টেক্সটটাকে স্টাইলিং করার জন্য আমরা প্রপার্টিস প্যানেলে চলে আসি। এখান থেকে প্রথমেই এই যে ফন্টটা রয়েছে ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই। আমরা এই টেক্সটের যে ফন্টের সাইজ রয়েছে সাইজটাকে কিছুটা ছোট করে দেই এবং আমরা এই টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করে দেই। এবার আমরা চলে যাব আমাদের প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেল থেকে এইখানে নিউ আইটেম থেকে আমরা অ্যাড করব ব্ল্যাক ভিডিও। ব্ল্যাক ভিডিওটা আমাদের যে টেক্সট লেয়ার রয়েছে টেক্সট লেয়ারের উপরে নিয়ে আসি এবং এই টেক্সট লেয়ারে আমরা অ্যাপ্লাই করব সার্কেল ইফেক্ট। এখান থেকে যে সার্কেল ইফেক্ট রয়েছে আমাদের ব্ল্যাক ভিডিওতে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এইখান থেকে প্রথমেই এই যে সার্কেলের যে রেডিয়াস রয়েছে রেডিয়াসটাকে আমরা 0 করে দিই এবং একটা কি ফ্রেম অ্যাড করি। এই কি ফ্রেমটা আমরা একেবারে ভিডিওর শুরুতে রাখি এবং আমাদের প্লেহেডটা আমরা যতক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা চাচ্ছি সেইখানে গিয়ে আমরা এই রেডিয়াসটা পুরো স্ক্রিনটা কভার করে এরকমভাবে পজিশন করে দিই। আমরা এই ব্ল্যাক ভিডিওতে আরেকটা ইফেক্ট অ্যাড করব, টার্বুলেন্স ডিসপ্লেস। আমরা টার্বুলেন্স ডিসপ্লেস ইফেক্টটা আমরা আমাদের ব্ল্যাক ভিডিওতে নিয়ে আসি। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসি। এখান থেকে যে টার্বুলেন্ট ডিসপ্লেসের যে সেটিংসটা রয়েছে সেটিংসটা আমরা করে দেব। আমরা অ্যামাউন্টটা আমরা 300 করে দিই। আমরা এখানে যে কমপ্লেক্সিটি আছে এটা আমরা 10 করে দিই। এভলিউশনটা আমরা 50 করে দিই। এবার আমাদের যে টেক্সট লেয়ারটা রয়েছে টেক্সট লেয়ারে আমরা ইউজ করব ট্র্যাকমেট কি। ট্র্যাকমেট কিটা আমরা আমাদের টেক্সট লেয়ারে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এখান থেকে যে মেটটা রয়েছে মেটটা আমরা করে দেবো আমাদের যে ব্ল্যাক ভিডিওটা রয়েছে সেটা। ব্ল্যাক ভিডিওটা আমরা প্লেস করেছি V3-তে অর্থাৎ ভিডিও ট্র্যাক 3-তে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব V3 এবং এইখানে আমরা রিভার্স করে দেবো এটাকে। এবার আমরা যে ব্ল্যাক ভিডিও ক্রিয়েট করেছি সেই ব্ল্যাক ভিডিওটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ডের অল প্রেস করে আমরা যদি মাউস দিয়ে উপরের দিকে ট্র্যাক করি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। উপরের যেই ডুপ্লিকেট ব্ল্যাক ভিডিওটা রয়েছে এটাতে আমরা অ্যাপ্লাই করব গসিয়ান ব্লার। আমরা গসিয়ান ব্লার ইফেক্টটা আমরা উপরের যে ব্ল্যাক ভিডিওটা রয়েছে সেটাতে নিয়ে আসি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এখান থেকে ব্লারিনেসটা রয়েছে সেটা আমরা 100 করে দিই। এবার আমরা আবার চলে আসবো আমাদের যে টেক্সট লেয়ার রয়েছে টেক্সট লেয়ারে। এইখানে যে ট্র্যাকমেট কিটা রয়েছে ট্র্যাকমেট কিটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে যদি আমরা কপি করি এবং এখান থেকে কন্ট্রোল V দিয়ে যদি আমরা পেস্ট করি তাহলে ট্র্যাকমেট কিটা এখান থেকে ডুপ্লিকেট হয়ে গেল। এখান থেকে আমরা যে মেট রয়েছে এখান থেকে মেটটা সিলেক্ট করে দেব যে ডুপ্লিকেট ব্ল্যাক ভিডিওটা রয়েছে সেটা। আমরা যদি এই অ্যানিমেশনটাকে দেখি তাহলে আমরা এরকম একটা ইফেক্ট পেলাম। এবার আমরা এই যে প্রথম যে ব্ল্যাক ভিডিওটা রয়েছে এই ব্ল্যাক ভিডিওটাকে আমরা আরো 2টা ডুপ্লিকেট করব। আমরা কিবোর্ডের অল প্রেস করে এইটাকে মাউসের দ্বারা উপরের দিকে ড্র্যাগ করি এবং এইটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ওকে, একেবারে উপরের যে ব্ল্যাক ভিডিওটা রয়েছে এইটাতে আমরা ইউজ করব ইনভার্ট ইফেক্ট। আমরা ইফেক্ট প্যানেল থেকে এখান থেকে ইনভার্ট যে ইফেক্ট রয়েছে সেটা আমরা ব্ল্যাক ভিডিওতে নিয়ে আসি। এবার আমরা চলে আসবো ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখান থেকে এই যে আউটলাইনটা রয়েছে আউটলাইনটাকে কন্ট্রোল করার জন্য আমরা এর যে স্কেলটা রয়েছে স্কেলটাকে আমরা কিছুটা কমিয়ে দিই, 96 করে দিই। ওকে, এবার আমরা এই যে আউটলাইন রয়েছে আউটলাইনটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমরা যেই ব্ল্যাক ভিডিও 2টা ডুপ্লিকেট করেছিলাম উপরের 2টা এই 2টাকে আমরা নেস্ট করব। আমরা এখান থেকে নেস্ট করে দিই। আমরা যদি এবার যদি এই অ্যানিমেশনটাকে দেখি আমরা কিন্তু এরকম একটা বার্ন ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা আরো পারফেক্ট করার জন্য আমরা আমাদের যে টেক্সট লেয়ারটা রয়েছে টেক্সট লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করি এবং এই নিচে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। আমরা এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা প্রপার্টিস প্যানেলে আসি। এখান থেকে আমরা বার্নে সিলেক্ট করি। এখান থেকে আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিই। আমরা টেক্সটের কালারটা কিছুটা অরেঞ্জ রাখি। ওকে, আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসি। এইখান থেকে যেই ট্র্যাকমেট রয়েছে আমরা একটা ট্র্যাকমেটকে ডিলিট করে দিই। আরেকটা ট্র্যাকমেটে আমরা মেট হিসাবে এইখানে যে ব্ল্যাক ভিডিওগুলো আমরা নেস্ট করেছি এই নেস্টের যেই লেয়ারটা রয়েছে লেয়ারটা সিলেক্ট করে দিই। এখান থেকে আমরা এই নেস্টেড লেয়ারটা রয়েছে ভিডিও ট্র্যাক 5-এ আমরা এখান থেকে ভিডিও 5 করে দিই এবং এইখানে যে কম্পোজিট ইউজিং রয়েছে এইটাকে আমরা মেট লুমা করে দিই এবং এইখানে যে রিভার্সটা রয়েছে রিভার্সটাকে আমরা আনচেক করে দিই।
সো আমাদের অ্যানিমেশন কমপ্লিট। আমরা এবার এই অ্যানিমেশনের প্রিভিউ দেখব। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই কুল এবং খুবই ইউনিক একটা বার্ন টেক্সট ইফেক্ট কিন্তু ক্রিয়েট করলাম। সো এরকম কুল এবং ইউনিক টেক্সট অ্যানিমেশন আপনাদের ভিডিওতে ইউজ করার মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন, অডিয়েন্সকে আরও বেশি ওয়াও করতে পারবেন, এবং অডিয়েন্স যখন এরকম ইউনিক অ্যানিমেশন আপনার ভিডিওতে দেখবে তখন কিন্তু ধীরে ধীরে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর প্রতি আরও বেশি আগ্রহ প্রকাশ করবে এবং আপনার ভিডিওর সঙ্গে আরও বেশি কানেক্টেড হতে পারবে।